চলে গেছে। আজ থেকে আমরা ওয়াদা করব, আজ থেকে আমরা এই ওয়াদা করতে চাই, বলে ইসলামের আমার কথার দ্বারা যেন ক্ষতি না হয়, আমার গীবতের কারণে যদি একজন 5 ওয়াক্ত নামাজি বান্দা যেন নামাজ ছেড়ে না দেয়, যদি এই ওয়াদা করতে পারে, কাল কিয়ামতের ময়দানে আপনার ওয়াদার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতি হিসাবে ঘোষণা করে দেবে। বলো সুবহানাল্লাহ। কি ওয়াদা করতেছি, এই জন্যই আমাদের কামাই রুজির মধ্যে আজকে বরকত। একটা মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, রাত্রি 9টার সময় যখন বিবি স্বামীর থেকে যখন টাকা পয়সার হিসাব চায়, স্বামী যেই উপার্জন করেছে ওই টাকার হিসাব দেয়, কিন্তু তার পরিবার চালানোর জন্য, তার পরিবারটা সুন্দরভাবে চালানোর জন্য যতটুকু ইনকাম দরকার ছিল, যতটুকু টাকা পয়সা দরকার ছিল, তাদের পরিবারটা সুন্দরভাবে চালানোর জন্য যতটুকু উপার্জন করার দরকার ছিল, এই হিসাবটা যখন স্বামী দিতে চায়, তখন বারবার শুধু গলার মধ্যে ঢুকছিল কি বলে। তাহলে বোঝা গেল যে একটা পুরুষ সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক টাকা ইনকাম করে, কিন্তু তারপরেও যে তার পরিবার চালানোর জন্য যতটুকু দরকার ছিল, যতটুকু টাকা পয়সা ছিল, ওই হিসাব দিতে গিয়ে বারবার হিমশিম খেয়ে যায়। বলে কেন? বলে একটা পুরুষ যখন সারাদিন 1000, 1500, 2000 টাকা ইনকাম করবে, ওই টাকার মধ্যে যদি আল্লাহ তাআলার বরকত যদি না থাকে, ওই টাকার দ্বারা কিন্তু আমাদের সংসার সচ্ছলভাবে চলা সম্ভব না। কি বলেন? তাহলে বরকত কোথায় থেকে আসবে? বলে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি খেতে কাজ করবেন, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি ব্যবসায়ীর কাজে ব্যবহার করবেন, ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার হাতের মধ্যে আপনার দুনিয়াবি কাজ হবে, কিন্তু মুখের মধ্যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় যদি আপনি করতে পারেন, আপনার ওই কামাই রুজির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ। একটা পুরুষ যদিও সারাদিন 200 টাকা ইনকাম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওই 200 টাকার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো মাস শেষে 6000 টাকা বেতন দিয়ে ওই পরিবারটা সুন্দরভাবে সচ্ছলভাবে চালাইতে পারবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার বরকত বেশি বেশি খুঁজতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যে যত বেশি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে তত বেশি বরকত। কিন্তু আজকে আমরা ইসলাম থেকে গাফিল হয়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে দূরে সরে গিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে বেশি বেশি নিয়ামত আশা করতেছি। এটা আমার জন্য বোকামো ছাড়া আর কিছু না।